এখন যদি 220 মাইল স্পিডে একটা ঝড় যদি হয়, টর্নেডো হয়, আপনার বন্ধু আছে, এদেশের প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী মিনিস্টার আছে, চেয়ারম্যান মেম্বার যারা আছে, হ্যাগো ডাকবেন না কইবেন যে আল্লাহ বাঁচাও? কোনটা জোরে কন? আল্লাহ বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দোয়া কালমা পড়ো। নাকি এদেশের কোনো মন্ত্রীর নাম নেবেন না আপনার বাপের নাম নেবেন, আপনার পিতার নাম সলিমুদ্দিন, ও পিতা সলিমুদ্দিন বাঁচাও, এটা কইবেন নি? কারে কইবেন? বোঝা গেছে? তার মানে আপনার মরণের পর আল্লাহর কাছে যাবেন, এটাই হলো প্রমাণ। কারণ দুম বাইরে মরতে চান, ওহন আল্লাহ কন, ওহন আল্লাহ কর কেন? মরতে মানুষ যখন চায় তখন যদি আল্লাহ কয়, এটাই বুঝতে হবে মৃত্যুর পর সে আল্লাহর কাছেই সে যাবে। আমাদের কত সাহস! আল্লাহ এই কাজটা করে দাও, আল্লাহ আমাকে কাজটা করে দাও। আল্লাহ দিতে পারেন, সবই আল্লাহ পাক পারেন। আল্লাহর চেয়ে ভালো বন্ধু আর কেউ নাই। আল্লাহ এমন বন্ধু, আল্লাহ এমন বন্ধু যাকে সেজদা করা যায়। আল্লাহ রব্বুল আলামিন এমন বন্ধু যার কাছে সব চাওয়া যায়। আল্লাহ পাক এমন বন্ধু যিনি নাকি আপনাকে রিজিক দেন। ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, আল্লাহ এমন বন্ধু যারা নাকি রিজিক করে খেতে পারে না, আল্লাহ তাদেরকে রিজিক করে দেন, খাওয়াইয়া দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন বন্ধু, যদি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ তোর উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার বান্দা যখন আমার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার উপরে যথেষ্ট হইয়া যায়। কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে যদি ভয় করে, মানুষকে ভয় নাই, আল্লাহ হাক্কান তাকশাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করি, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যখন আমাকে ভয় করে চলবে, আমি তার রিজিকের ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব বান্দা যা কল্পনাও করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিক করে দেব, চিন্তাই করতে পারবে না। রিজিকের মালিক কে? আপনার বন্ধু বান্ধব না, আপনার পিতা মাতা না। রিজিকের মালিক আল্লাহ রব্বুল আলামিন, বাসানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই কথাগুলি যখন অন্তরে এসে যাবে, ভিতরে যখন এসে যাবে, ও মুসলমানেরা, তখন ভিতরে শক্তি এসে যাবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস এসে যাবে। সুবহানাল্লাহ। সেই ভিতরে সে সাহস কি আছে? এই সাহস দিন দিন বাড়াইতেই হবে, এই ঈমান দিন দিন বাড়াইতে হবে। ফেরেশতাদের ঈমান বাড়ে না, ফেরেশতাদের ঈমান কমে না, নবীদের ঈমান কমে না, শুধুই বাড়ে। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান বাড়ে আর কমে। জোরে কোন ঠিক কিনা? ঈমান বাড়ানোর কাজ করলে ঈমান বাড়ে, ঈমান কমানোর কাজ করলে ঈমান কমে যায়। ঈমান বাড়ানোর কাজগুলি কি করা যাবে? এই জন্যে ঈমানটা জানি বেড়েই থাকে, কলবের মধ্যে যেন আলোয় আসে। এই জন্যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার বুকে তারাই তো মুমিন যারা আমি আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হইয়া যায়। আর তাদের সামনে যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা,
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের ঈমান বাড়তেই থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করলে ঈমান বাড়ে, আর কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ তেলাওয়াত করে নূর পয়দা হয়ে যাবে, আর যত অসুখ বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে। আর আপনার আমার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত হলো রহমত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু, তোমার উপরে কোরআনুল কারীম আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে করে মানুষগুলিকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন পড়েন, অন্ধকার থেকে আলোর দিকে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।